আপনার মন যখন টোটাল খারাপ, যখন কাউকেই কিছু বোঝাতে পারছেন না, মা বাবা আত্মীয় স্বজন কাউকে বোঝাতে পারছেন না, তখনই আপনার এমন এক বন্ধু থাকে যাকে আপনি ফোন করে বলতে পারেন, দোস্ত চল আজকে একটু একসাথে বের হব, মনে অনেক কষ্ট আছে, তোরে বলবো কিছু কথা। এমন কিছু খাস বন্ধু আছে না নাই? আবার কিছু বন্ধু আছে বন্দুক, কথা কোন ঠিক কিনা? বন্ধুর লগে একটা কযোগ করতে হইব। এমন এমন বন্ধু আছে, এক বন্ধু আপনাকে জান্নাতে নিতে পারে, আর এক বন্ধু আপনাকে ডিরেক্ট জাহান্নামে নিতে পারে, ঠিক কিনা বলেন? যেই বন্ধু আপনাকে কোরআনের দিকে ডাকে, যেই বন্ধু আপনাকে নামাজের দিকে ডাকে, যেই বন্ধু আপনাকে আল্লাহর ওলিদের দরবারের দিকে ডাকে, যেই বন্ধু আপনাকে মাহফিলের দিকে ডাকে, সে হলো আসল বন্ধু। আর যেই বন্ধু আপনাকে রয়্যাল এনফিল্ডের দিকে ডাকে, যেই বন্ধু আপনাকে R16 এর দিকে ডাকে, যেই বন্ধু আপনাকে একটা লং ড্রাইভের দিকে ডাকে, যেই বন্ধু আপনাকে মেলার দিকে ডাকে, যেই বন্ধু আপনাকে ওয়েস্টার্ন কালচারের দিকে ডাকে, যেই বন্ধু আপনাকে ওই বড় বড় ব্যান্ড শোর প্রোগ্রামের দিকে ডাকে, সেই বন্ধু বন্ধু নয়, বন্দুক বন্দুক বন্দুক, ঠিক কিনা কথা বলেন? জিনাব মারহাবা, জোরে বলেন। এজন্য কোরআন বলে আল আখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদু ইল্লাল মুত্তাকিন। আমার আল্লাহ বলেন কাল হাসরের মাঠে সব বন্ধুরা শত্রু হয়ে যাবে, কোনো বন্ধু তোমার বন্ধু থাকবে না। যেই বন্ধু ছাড়া তুমি 1 মিনিট হাঁটো না, 1 মিনিট বসো না, 1 মিনিট খাও নাই, যেই বন্ধুর সাথে 1 মিনিট মোবাইলে কথা না বললে তোমার রাত্রে ঘুম হয় নাই, সব বন্ধু হাসরের মাঠে তোমাকে চিনবে না, তোমাকে ভুলে যাবে। একমাত্র তাকওয়াবান মুত্তাকি আল্লাহওয়ালা নেককার বন্ধুরাও হাসরের মাঠেও বন্ধু থেকে যাবে। কথা কোন ঠিক কিনা বলেন? It's very important friend selection. বন্ধু সিলেক্ট করতে পারা অনেক বড় যোগ্যতার ব্যাপার, ঠিক কিনা বলেন না? আপনি এমন বন্ধুকে বন্ধু বানান, আপনি নামাজকে বন্ধু বানান। কেমন বন্ধু? যাকে ছাড়া আপনি চলতে পারবেন না। নামাজ, আপনি ফজর নামাজ পড়েছেন, 4টা রাকাতকে আপনি 4টা রাকাত মনে করিয়েন না, 4টা বডি গার্ড মনে করেন। আপনি যদি জানতেন ফজরের নামাজের মূল্য কি, খোদা কি কসম আপনি ঘুমাতেন না রাত্রে। আমরা ঘুমাইতে পারি না রাত্রে, কেন জানেন? যদি ফজর চলে যায়, ফজর যদি চলে গেছে, সারা দিন দেখবেন ছটপট, বিরক্তি, কোনো কিছুতে অ্যাপ্রোপ্রিয়েট কাজ হবে না। কারণ আমি তো জানি, আমরা যে বলি বারাকা বারাকা, বরকত বরকত বরকত, ইনকামে বরকত, চাকরিতে বরকত, হায়াতে বরকত, লেখাপড়ায় বরকত, এই যে বরকত শব্দটা, এটা আসমান থেকে আসে ফজরের নামাজের টাইমে। যারা বোকা ওরা ঘুমে থাকে। কোথায় থাকে? ঘুমে। বরকত এসেছিল তোমার ঘরের দরজায়। প্লিজ মাই ডিয়ার, আমার অসংখ্য যুবক ভাইরা চারপাশে দাঁড়িয়েছে আমি ফকিরকে শোনার জন্য। আই এম সো গ্রেটফুল টু অল অফ ইউ যারা আমাকে শুনছেন। একটু মেহেরবানি করে শুনুন, বরকত এসেছে আপনার দরজায়, দরজা নক করেছে বরকত এসে। তো লাগবে নে, হায়াত লাগবে নিয়ে নে, ইলম লাগবে নিয়ে নে, ইনকাম লাগবে নিয়ে নে, চাকরি লাগবে নিয়ে নে। না, আপনি তো রাতে 2টা পর্যন্ত ফেসবুকে ছিলেন, আপনি ঘুমিয়েছেন রাতে 3টায়, উঠবেন কেমনে 4টায়? কি ক্ষতি আপনি করেছেন জানেন? আমার নবী বলছেন ফজরের নামাজের 2 রাকাত যে সুন্নাত আছে, এই 2 রাকাত সুন্নাত নামাজের মূল্য হচ্ছে জমিন থেকে আসমান পর্যন্ত যতটুকু জায়গা তত পরিমাণ সওয়াব। আপনি ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম বাদ দেন,
আপনি ফেয়ার অ্যান্ড লাভলি ম্যান বাদ দেন, গার্নিয়ার ম্যান বাদ দেন, আপনি ওই হাবিব তাসকিয়ারে গিয়ে আপনার ফেসিয়াল করা বাদ দেন, আপনি ফজরের নামাজে গিয়ে উজুটা করেন না, তারপর দেখেন না আপনার চেহারার গ্লেজ কি কেমন মারে। আপনি হাজার হাজার টাকা ফেসিয়াল করেন, আপনি হাজার হাজার টাকা বিউটিশিয়ানকে দিয়ে দিচ্ছেন, দিয়েন না, এগুলো আপনি ফিলিস্তিনের ভাই বোনের জন্য রেখে যান, ঠিক কিনা কথা বলেন? আপনি লক্ষ লক্ষ টাকা বিউটিশিয়ানকে দেওয়ার দরকার নাই। আপনি 5 ওয়াক্ত 5 বার উজু করেন না, আপনার চেহারা দেখলেই শত্রু কাবু হয়ে যাবে, ঠিক কিনা কথা বলেন? আমি কোনো বিউটি পার্লারের বিরুদ্ধে মানুষ না ভাই। বিউটি পার্লার, বিউটিশিয়ান যারা কাজ করে, এটা একটা প্রফেশন। তবে হ্যাঁ, এটার অতিরঞ্জন যদি হয়ে যায়, স্বামীর জন্য সাজা জায়েজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ। وأيضا قال النبي صلى الله عليه وسلم এখন কেন ইকো দিছো? সরে গেলে ইকো দিবা। لا تشرك بالله شيئا ইকো অফ। إن قتلت أو حرقت ولا تؤكن والديك إن أمرك أن تخرج من أهلك ومالك ولا تتركن صلاة مكتوبة متعمدا فإن من ترك صلاة مكتوبة متعمدا فقد برئت منه ذمة الله إلى آخر الحديث. صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صلي وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لقبي يا مكي يا مدني يا مطلبي। একবার যার যার কণ্ঠে মা বলে ডাক দেওয়ার মতো শক্তি আছে, বাবা বলে উচ্চারণ করার মতো তৌফিক আছে, একবার দ্যত্ত কণ্ঠে বলুন আল্লাহু আকবার। আরো একবার সিনাকে টান করে সমস্ত কনফিডেন্স নিয়ে এবার বলেন ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নূর আল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। নবীজি ইরশাদ করছেন, যারা জিকির করে তারা জিন্দা, যারা জিকির করে না তারা মরা, ঠিক কিনা বলেন? বাংলাদেশে এখন জিকিরের নামে যেই রং তামাশা শুরু হয়েছে, কোথানি জিকির, কথা কন ঠিক কিনা বলেন? এরা ভণ্ড, এরা ভণ্ড, এরা ভণ্ড, এরা ভণ্ড, ঠিক কিনা? হাত তুলে কথা বলো, ঠিক কিনা কথা বলো? কোথানি জিকির, হিমতে জিকির, গাছ লটকা জিকির, বাসে উঠা জিকির, হুজুর রে স্টেজ উইটা সাইপা ধইরা মেরে ফেলা জিকির, এই ধরনের ক্যারাটি জিকির, এই ধরনের কোন জিকির ইসলামে নাই, ঠিক কিনা কথা বলেন? ইসলামের যে জিকির আছে এটা স্পষ্ট। আমি আপনাদেরকে নিয়ে একটু জিকির করব। আমি বিশ্বাস করি গোটা এলাকার জান্নাতি একটা পরিবেশ তৈরি হবে। ইকো দাও, সবাই মিলে পড়বেন মোহাব্বত নিয়ে। চেহারা মেরি তরফ দিল মদিনে মে।